আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সিহরি এটা শুধু খাবার না, এটা বরকতের সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিহরি খাও, কারণ সিহরিতে বরকত আছে। সহিহ বুখারী ও মুসলিম। ভাবুন তো, যে সময়টাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতময় বলেছেন, সেই সময়ে দোয়া কি ফাঁকা যাবে? সেহরির পরে শক্তিশালী আমল, সেহরি শেষ করে ফজরের আগে একটি ছোট কিন্তু শক্তিশালী আমল করুন। ইস্তেগফার বলুন, আস্তাগফিরুল্লাহ, অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। কোরআনে আল্লাহ বলেন, আর তারা শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করত। সূরা জারিয়াত আয়াত 18। এই আয়াতে শেষ রাতের ইস্তেগফারের কথা বলা হয়েছে। সেহরির সময় তো শেষ রাতের অংশ, কিন্তু ইস্তেগফার এত শক্তিশালী। সূরা নূরে আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন। দেখুন, রিজিক, বরকত, সমস্যা দূর হওয়া, সব কিছুর সাথে ইস্তেগফারের সম্পর্ক আছে। দোয়া কবুলের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন শেষ রাতের শেষ তৃতীয় অংশে আল্লাহ দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছে যে আমার কাছে দোয়া করবে, আমি কবুল করব। সহিহ বুখারী ও মুসলিম। ভাবুন, আল্লাহ নিজেই ডাক দিচ্ছেন, আর আমরা কি তখন ঘুমিয়ে থাকবো, নাকি মোবাইল দেখব, নাকি বলবো আস্তাগফিরুল্লাহ? কিভাবে করবেন? সেহরি শেষ করুন, অজু থাকলে ভালো, ক্যাবলামুখী হয়ে বসুন, অত্যন্ত 100 বার আস্তাগফিরুল্লাহ বলুন। তারপর নিজের ভাষায় বলুন, হে আল্লাহ, আমার জীবনের কঠিন সমস্যা সহজ করুন, আমাকে হালাল রিজিক দিন, আমাকে বিপদ থেকে রক্ষা করুন। আল্লাহ চাইলে অসম্ভব ও সম্ভব হয়। গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, আমরা বলবো না এই আমল করলে যা চাইবেন তাই পাইবেন, কারণ দোয়া কবুলের 3 অবস্থা আছে। 1, যা চেয়েছেন তা দেওয়া হয়। 2, সব পরিমাণ বিপদ দূর করা হয়। 3, আখিরাতে জমা রাখা হয়। তাই ইস্তেগফার কখনো বৃথা যায় না। বিপদ থেকে রক্ষা কিভাবে? যখন মানুষ গুনাহ করে তখন বিপদ আসে, যখন মানুষ তওবা করে তখন আল্লাহর রহমত দেন। ইস্তেগফার হলো বিপদ দূর করা ঢাল। আজ একটি সিদ্ধান্ত, আজ থেকে সেহরি শুধু খাবো না, সেহরির পর 5 মিনিট আল্লাহকে ডাকবো। 100 বার না পারলে 50 বার, 50 বার না পারলে 10 বার, কিন্তু বন্ধ করব না। শেষ কথা, প্রিয় ভাই ও বোনেরা, রমজান দ্রুত চলে যাচ্ছে। এই শেষ রাতের সময় আমাদের জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। সেহরির পর ইস্তেগফার করুন, আল্লাহর কাছে কাঁদুন। হয়তো এই ছোট আমলই আপনার হাজারো বিপদ থেকে মুক্তির কারণ হবে। আল্লাহ আমাদের তওবা কবুল করুন, দোয়া কবুল করুন এবং বিপদ থেকে হেফাজত করুন। আমিন।